এখানে গোসল করব আর কাপড় বদলাবো কোথায়? এই খোলা আকাশের নিচে? তা কি করে হয়? তাহলে কোথায় করব বলো? তাহলে একটা গোসলখানা বানিয়ে দাও এখানে। তুমি কি তোমার বাবা মার সামনে বসছো? ঠিক আছে, তবে কথা শুরু করো। আমি আমার বাবা মার সাথে কথা বলছি। আজকে হয় এসপার হবে না ওসপার হবে। হ্যাঁ ঠিক আছে। আমি রায়হানকে পছন্দ করি, রায়হানকে বিয়ে করতে চাই। ঘুরে ছেলেটার সঙ্গে আমি কখনোই তোর বিয়ে দেবো না। হ্যাঁ, বেকার ভবঘুরে ছেলে হলো অনেক ভালো ছেলে। ওই মেয়ে যত ভালোই হোক না কেন, ও কখনো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। তুই ভর্তি পরীক্ষা দিতে আসতেছে, যোগ্যতা লাগবে। ওই ছেলের বাবাকে আমি খুব ভালো করেছি। সুন্দর ছেলেকে বিয়ে করতে চায়, তুমি কি বলছো? আমার ঘরে তোমাকে আমি বিয়ে দিতে পারি জানো? মানসিক ভাবে শান্তিটা আসবে কোত্থেকে? হ্যাঁ, কোথায় খাওয়াবে কি? প্রয়োজনে গাছতলায় থাকবো, একটা রুটি দুজন ভাগ করে খাবো। গাছতলায় থাকবা? সহজ করে নিলেই সহজ। আমি নিজেই ওকে বিয়ে করে নেব। যাও, কখনো আমার বাড়িতে ঢুকতে পারবে না। এক গুছিয়ে চলে যাচ্ছি, আমরা প্রয়োজনে বিয়ে করে গাছতলায় সংসার। চলে যা, ব্যাগ গোছা, এক্ষুনি বাড়ি থেকে চলে যা। ঠিক আছে, এখনই বের হয়ে যাচ্ছি। আজকেই আমরা বিয়ে করব আর ওই গাছতলায় গিয়ে সংসার করব। দেখাই দিব তোমাদের সবাইকে। দেখলা তোমার ছেলের কাণ্ড? কত বড় সাহস, ও আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে মারে। রায়হান, হ্যাঁ বলো। আজকে আমাদের বিয়ে হলো, শোনো না। আত্মীয় স্বজন না হয় আমাদের মেনে নেয়নি, এই জন্য আসেনি। তাও আসবে না? বন্ধু বান্ধব কিভাবে আসবে? ওরাও তো আমাদের বিয়েটা মেনে নেয় নাই। কেন? হিংসা হিংসা। হিংসা করে কি করবে? শত হিংসার মাঝে আমাদের ভালোবাসা অটুট থাকবে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমাদের সুখের রাজমহল তৈরি হবে। পুরা দুনিয়াবাসীকে দেখিয়ে দিব ভালোবাসলে গাছতলায় সংসার করা যায়। দেখছো কি সুন্দর ঠান্ডা বাতাস? এটাকে বলে ন্যাচারাল এয়ার কন্ডিশনার, বুঝছো? বাসায় থাকলে কি এরকম বাতাস পেতা? না, কখনোই না। তাহলে ভাবো আমরা এখানে কত সুখে থাকবো। ওই যাচ্ছে। পরিবেশটা কত সুন্দর না? বড় বড় সব গাছপালা, বেশ ছোট্ট একটা সংসার। তোমার মতো যদি একটা সুন্দরী বউ পাশে থাকে না, তাহলে গাছতলায় কেন, বন জঙ্গল হোক আর সুন্দরবন হোক। একটা মজার বিষয় কি জানো? থাকবো কিন্তু কোনো ভাড়া দেওয়া লাগবে না। আরে তাই তো, তাহলে তো আমাকে কোনো চাকরিও করতে হবে না, এখানে থাকবো আর শুধু প্রেম করবো। তাহলে আমরা খাবো কি? কিন্তু তারপরে তোমাকে কিছু করতে হবে, চাকরি বাকরি করা লাগবে। ওকে, আমরা দুজন আমাদের প্রথম দিনের সংসার শুরু করি গাছতলার নিচে। গাছতলায় সংসার করে আমরা সুখে থাকতে পারবো। কি কিনবা? এই পাতিল কিনবো, আর ছোট্ট একটা ফ্রিজ কিনবো, অর্ড্রপ রাখবো, ঠিক আছে? যাতে ড্রেসিং টেবিল হলে হবে, একটা টুল নিয়ে বসবো, এখানে ফ্রিজটা রাখবো, আর ফ্রিজের মধ্যে থাকবে আইসক্রিম। মানে তো বিদ্যুৎ নাই, তাও কথা। আচ্ছা ঠিক আছে, যাও, ফ্রিজ লাগবে না, কিন্তু অর্ড্রপ আমার লাগবে, কারণ আমি কাপড় চোপড় রাখবো কোথায়? আর ড্রেসিং টেবিল তো লাগবেই মাস্ট। আরে চলো না। দাম কত? আপা বেশি দাম চাবো না, আমি এক দামের মানুষ। একদম 20,000। 15,000 টাকা দেবো আপনাকে। হ্যাঁ হবে? তো কথা আছে। সত্যি নেই ওইখান থেকে? চলো তো। আরে বাবা, এটা কি আপনার বাবার দোকান? আপনি যেহেতু করছেন, মালগুলো আপনি নিতেই হইব। এই, আপনি এরকম ব্যবহার করছেন কেন? হ্যাঁ, কাস্টমার আরো দুটো দোকান দেখবো তারপরে নিবো, আপনি আমার সাথে এরকম ব্যবহার করেন কেন? সত্যি সত্যি সে গাছতলায় যে সংসার পেতেছে। তার মানে ওরা বিয়ে করে ফেলেছে? বুঝে শুধু ওকে বাসায় ফিরে নিয়ে আসো না প্লিজ। অসম্ভব। কোনোদিনও ফিরবে না, দেখো ওই গাছতলায় পড়ে থাকবে। হুসুর করে ঘরে ফিরে আসে। মন মেজাজ এমনিই ভালো না, ফাজলামি করবা না। মন মেজাজ খারাপ কেন করতেছো? দেখো তোমার জন্য কি নিয়ে আসছি। কি নিয়ে আসছো? সে আয়না, ড্রেসিং টেবিল, আর আরেকটা কি জিনিস চাইছিল? এই হয়ে গেল তোমার ন্যাচারাল ওয়ার্ড্রপ। থাক তোমার, তাড়াতাড়ি উঠো, কাপড়গুলো সাজাই ফেলি। চলো 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 চলো। আর কি করতেছে? ছাড়ো, আমি দিচ্ছি ঠিক করে। আরে না, কিছু না। হয়ে গেল না? ওয়াও, থাকে ওখানে এরকম ন্যাচারাল ওয়ার্ড্রপ আর ন্যাচারাল একটা ড্রেসিং টেবিল থাকলে না আর কিছু লাগে না। তো নিশ্চয়ই ক্ষুধা লাগছে না? সেটারও ব্যবস্থা আছে, আমি খাবারও এনেছি। সত্যি? একটা রুটি? এখন আপাতত এই একটা রুটি আমরা ভাগ করে খাই, আর কিছুদিন পরে দেখবো এই যে এতগুলো গাছপালা এখানে আছে, এগুলোতে ফলমূল গুলো খাবো। আর তাছাড়া আরো একটা বুদ্ধি কিন্তু আমার কাছে আছে। আগে রুটি ভাগ করো তো, আমার ক্ষুধা লাগছে। খাও। এতটুকু কেন রুটি? দেখি তোমারটা, দেখি কি ব্যাপার, তোমারটা বেশি আর আমারটা কম কেন? তুমি এইটুকু খাও, আমি এটা খাবো। পেট তো ভরে নাই। ভয় নেই? তোমার মেয়ের সংসার। খাবারগুলো ওদের সাথে একটু ভাগ করে খাই, দেখে আমার খুব খুব কষ্ট হচ্ছে। মমতা, ওই কাটা ঘায়ে নুনের ছিটা দিতে বসে এই পোলাও, বিরিয়ানি, মাংস যা কিছু আছে সবকিছু মোজ করে খাবো, ঠিক আছে? বাড়ি থেকে চলে আসার ত্রুনা কতটুকু। ওনার জন্য টুল আর এক বোতল পানি নিয়ে আসো। আমি গিয়ে সালাম করে আসি। এই, খবরদার না। ওরা কি তোমার জন্য আসছে না তোমাকে মেনে নিছে? আরে ওনারা বোধহয় আমাদের জন্যই আসছে, মেনে নেওয়ার জন্যই আসছে। বাবা ভাঙবে তবু মচকাবে না, নিশ্চিত অন্য কোনো ফোন দিয়ে আসবে। দাও তো, দাও, খাবারগুলো আমাকে দাও। খাবার থেকে কি সুন্দর স্মেল আসতেছে, মনে হয় লজ্জায় বলতে পারতেছে না।
দিবে। এই হ্যাঁ কোথাকার, ছি 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 ছি, নির্লজ্জ কেন তুমি? জীবনে পোলাও বিরিয়ানি কোনোদিন খাও নাই? আগে একটা রুটি খেয়েছি না, একটা তো না, তাও হাফ হাফ। ক্ষুধা লাগছে অনেক বেশি, ক্ষুধা তো যেত, আমি না খেয়ে থাকতে পারি, অভ্যাস আছে। দেখো তো আশেপাশে গরিব অসহায় কেউ আছে কিনা, থাকলে ডাকতে পারো। আর একলা একলা খাইতে পারি না, সবাইকে দিয়ে খেতে পছন্দ করি। জি স্যার, বুঝছি। কষ্ট দিয়ে কি লাভ বলো তো? এত আবেগ দেখিয়ে লাভ নাই। গাছতলায় থাকবে আর ওই একটা রুটি অর্ধেক। আমরা প্রকৃতির মাঝে বসবাস করি, আমরা প্রাকৃতিক খাবার খাই, ফলমূল খাই, শাকসবজি খাই, যা আমাদের শরীরে এনার্জি দেয়। বলো, আমরা ওইসব তেল চর্বিযুক্ত খাবার টাবার খাই না, আমরা একদম প্রাকৃতিক খাবার খাই। তো বলছি, কখন বলছি সাদলে খাবা? বলো সাদলে খাবা না? আমরা স্বাদলেও খাবো না। ওই ভালো মন্দ খাবার খাওয়ার মতো সামর্থ্য থাকে না। আবার আজকালকার ছেলে মেয়েরা কথাই কথাই বলে পালিয়ে বিয়ে করবো, একটা রুটি অর্ধেক করে খাবো। বাস্তবতা বুঝতে পারে ডিভোর্স দিয়ে আমার কাছে এসে পা ধরে ক্ষমা চা। মা, আমার লাগবে না। থাকলে যদি সুখী হওয়া যেত না, তাহলে আর কেউ এই দুনিয়ায় অট্টালিকা বানাইতো না। মনের সুখী বড় সুখ, তাই না? বৃষ্টি আসলে তখন বুঝবা কেমন লাগে। তো বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি, তাই না বাবু? রোম্যান্স করবো, তাই না বাবু? তার সামনে কি করছে দেখো, দেখো দেখো দেখো। ঠিক আছে, খাবো। এই চাঁদের আলোতে যে তোমার কত সুন্দর লাগতেছে। চাঁদ কই বুদ্ধুরা? সেগুলো বিল্ডিং এর আর যে ল্যাম্প পোস্টরা। আমার না একটু ভয় ভয় করতেছে, কিন্তু রাত হইছে, চারদিকে অন্ধকার, তো ভয় লাগতেছে। আমার বুঝি অনেক বেশি সাহস। সব ডর ভয় আমাকে স্পর্শ করতে পারে না। কেউ কেউ শুনে ভয় পায়, কুত্তা ডাকলে না একটু ভয় লাগে। মতো হচ্ছে আমাদের, অভ্যাস করতে হবে না? আজকে প্রথম রাত না, শোনো না, এই যে দেখছো চারপাশে কি পরিমাণ আলো, বাসা এখানে ঘুমাবে আর এইসব আলো ডিস্টার্ব করবে, আমি তো এটা হইতেই দিব না। ও তার লাইট গুলো যেন বন্ধ করে দেয়, আর এই সেক্টরের কমিটির কাছে যা বলবো এই ল্যাম্পোস্টের আলোটাও যেন বন্ধ করে দেয়। তো সবাই পিটাবে। এবার আর কোন আলো লাগে? আরে না তো। সকালবেলা গিয়ে একটা মশারি কিনে নিয়ে আসবো, চলো। ভাই আসবে কম্বল দিতে। হ্যাঁ, বন্ধু, অসহায় মানুষের বন্ধু। এরা কারা? হবে মনে হয় কোনো কাঙ্গাল। শুয়ে আছে, হ্যাঁ, দুবার পাশে শুয়ে আছে, মশার কামড় খাচ্ছে। উফ, না বুকটা ফেটে যায়। কার আপনারা? এই পরিচয় দিস না কেন? এলাকার শ্রমিক নেতা আবু তালেব। ভিডিও বন্ধ করো। ঠিক আছে, এই তুমি এদিকে আসো, এদিকে আসো, এবার থেকে বেঁচে যাবো। আসো আসো। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখানে আছেন, এই পরিবার আজ গাছতলায় রাত করে বসবাস করছে। আমি সরকারকে অনুরোধ করব, আমরা এখানে একান্ত নিজস্ব সময় কাটানোর জন্য আসছি, প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছু সময় উপভোগ করতে আসছি। আপনি এখান থেকে যান। নইলে লাভ কাজে তোমাকে লাভ না। হ্যাঁ, একটা করে ঘর পাবা, ছাগল পাবা, তাও ধাড়ি ছাগল, কদিন করে বাচ্চা দিব, আর ফিরে টয়লেট। কিচ্ছু লাগবে না। গাড়ি মনে হয়, হ্যাঁ, আমরা ভালো ঘরের ছেলে মেয়ে, ঠিক আছে? ভিডিও যেন কোথাও আপলোড না হয়, যান। কম্বল নেবো, যা দিচ্ছি দিচ্ছি। এই আবু তালেব কোনো জিনিস দিলে ফেরত দেয় না। আর তুমি ভিডিওটা কাট কাট। তাই তো একটা মশারিও রেখে দিতে পারতাম। আর কালকে ধরো আমাদেরকে ফ্রিজ, টেলিভিশন এসব দিয়ে কাজে এইটা, এরা দান খয়রাতের নামে প্রতিদিন এই কম্বলই মানুষটা দিবে, আর কিছু কোনোদিন দিবে না, বুঝতে পারছো? নাও। যে মানুষের মাঝে যায়, মানুষ যদি দেখে না, মহিলা যে কথাগুলো কইছে সব ফেলে দিবি, ঠিক আছে? আপলোড দিবি, আজকে লিখবি। ঠিক আছে, আসছে। তোমার ছেলে আমার মান সম্মান সবকিছু একদম ধুলোয় মিশে দেবে, এটা আমি কল্পনাও করতে পারি না। কথা আর মিথ্যা অহংকারের জন্য ছেলেটা আজকে আমার পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছে। বাবাও থাকবে না, আর এটাও আমাকে মেনে নিতে হবে। এখন যে তোমার মান সম্মান সব যাচ্ছে, এটা মেনে নেবে কিভাবে? ও যদি নিজে থেকে ফিরে আসে, ওর ভুল বুঝতে পারে, তাহলে আমি ওকে ক্ষমা করব। ছেলের ইগো আর এদিকে বাবার ইগো, মাঝখানে আমি, আমার হয়েছে যত জ্বালা। মোহনা, এই খালি জায়গাটা আছে না, ওই জায়গার মধ্যে বেগুন গাছ, আলু, তারপরে হচ্ছে মরিচ গাছ, এই সব রকম সবজি ওখানে রোপণ করব। তাহলে আমাদের কষ্ট করার এইসব কিনতে হবে না। কালকে রাত থেকে বন্ধ হয়ে আছে, চার্জ দিব কিভাবে? কেন বন্ধ কেন? তা মোবাইলে চার্জ না হয় দিলাম, কিন্তু আমি গোসল করব কোথায়? আমরা লেকের পানিতে গোসল করব, আনন্দে সাঁতার কাটবো, আমি গান গাইবো আর তুমি নাচবা। অনেক সুখ লাগছে তোমার, তাই না? একদম ভালো লাগছে না। ধরো আমরা অ্যাডজাস্ট করে নিব তো। আর তাছাড়া প্রাচীন যুগের মানুষরাও তো এরকম ভাবে বসবাস করতো, তাই না? ভিতরে প্রেমটা অনেক বেশি ছিল। আমার সাথে চ্যালেঞ্জ নিচ্ছে যে আমরা এখানে সুখে শান্তিতে থাকবো, একটু ধৈর্য ধরো। কিন্তু এই পরিবেশে আমি অ্যাডজাস্ট করব কিভাবে বলো? শরীর অলরেডি চুল কাচ্ছে। আচ্ছা গোসল করি, কম খরচের মধ্যে। কিন্তু তাও তো টাকা খরচ হবে, তাই না? চাকরি বাকরি খুঁজতেছো না কেন? সবজি না কেটে যাও চাকরি বাকরি খুঁজো। প্রতিদিন কি আমি অন্যের দোকানে যে ফোন চার্জে দিব, হ্যাঁ? নাকি এই গাছতলায় প্রতিদিন এইভাবে থাকবো? একটা খাটের দরকার আছে না? একটা পরিবেশের দরকার আছে না? হ্যাঁ, এগুলো তো একটা মাস অপেক্ষা করতে হবে। এই একটা মাসকে তুমি গোসল না করে থাকবা? করো, তাহলে তোমাকে তাই করতে হবে। ভাবে আমার অপবাদ দিও না প্লিজ। যাও, যে দেখো একটা চাকরি বাকরি করতে পারো কিনা। আমি আর এইভাবে পারতাছি না, এইভাবে আমার পক্ষে সংসার করা সম্ভব না। অ্যাডভান্স নিয়েই ফিরবো। বসো, তুমি সাবধানে থাকো। হ্যাঁ, এমনি বন্ধুর কাছ থেকে একটা চাকরির ব্যবস্থা করতে হইব। আর দান খয়রাতের ওই কম্বল নেয়া
আর এরম নোংরা আবর্জনার মধ্যে বসবাস, হ্যাঁ? অনেক সুখে আছি। অনেক স্বপ্নে বিভোর থাকে। মানুষ ভালোবাসলে সব চ্যালেঞ্জ তার কাছে সহজ মনে হয়। তোমার মেয়ে এখন বিবাহিত, তোর ডিভোর্স করিয়ে দেওয়া শেষ হলে তোমরা এখন আসতে পারো। তুই ভেবে দেখ না মা, একপত্র গোছাই নিয়ে এখানে চলে আসো, মেয়ের সাথে সংসার করো। চলো চলো বলছি। মা তোমার স্বামীকে বলো পুঁই শাক রান্না হচ্ছে, ইচ্ছা হলে খেয়ে যেতে পারে। তুমিও আসো, যাও। 2 মাসের স্যালারি অ্যাডভান্স, 3 মাসের মধ্যে তোকে একটা চাকরি ম্যানেজ করে দিতে পারি কিনা এটা নিয়েই তো আমার সন্দেহ আছে। টাকা শোনা তো, তুই আমার টাকা ধার দে না। ধ্যাৎ, বাসায় চলে যা। আমি দেখি যদি কোনো চাকরি ম্যানেজ করতে পারি তাহলে তোকে জানাবো। আজকে অনেক রোদ পড়ছে, গরম লাগতেছে না রে? রেস্ট নাই, চলেন। গরম পড়ছে, আজকে নেস্টেই থাকবো, আজকে আর বাড়াবো না। আমার বিছানাটা এখানে কর তো, গন্ধ বাড়ায় কে? হ্যাঁ, আমার থেকে 2 হাত দূরে গিয়া তারপর বিছানা করবি। এখানে কোনো বিছানা করা যাবে না, যান এখান থেকে। আর আমরা করলে সমস্যা না? হ্যাঁ সমস্যা, এখানে আপনার বিছানা করতে পারবেন না। ভালো ভালো বলতেছি, এখান থেকে যান। এখানে বছরের পর বছর আছি, আর আমার ঘরে চলে যাবার কয়। আয় ফকির নিয়ে আয়, তুই কোন এলাকায় ভিক্ষা করছ রে? একদম আধুনিক পোশাক টোশাক পরে থাকে। হ্যাঁ, এই খবরদার, খবরদার, ওইদিক থেকে, ওইদিক থেকে না, এদিকে আসবেন না। মান্দা বান্দা করে দিবি তোরে। আমরা মাসে 2000 টাকা দেবো, আর 3 বেলা ভালো ভালো খাবি, ডং ডং করবি, গান গাবি। একেবারে কোপ দিয়ে ঘাড়ের তেনলে আলাদা করে দেবো। আমি আমার জামাইরে ফোন দিয়ে আনতেছি, ফোনে চার্জ নাই এখন। এটা দিয়ে আইফোন চালায় তো বেটা আমিও কিনবার পারি, চালাবার পারি না তো, নষ্ট হয়ে যাইব, এই কারণে কিনি না। জিনিসটা অনেক সুন্দর, চলো নুনেই যাই। আয়, জোরে জোরে সব দিবার কিছু না, জোরে জোরে সব দে। এই তোরা কারা? আমরা ফকির, তোরা ফকির আমার বিছানার মধ্যে কি করস? আমরা কি 24 ঘন্টা ভিক্ষা করবো? হ্যাঁ, আমাকে কি একটু রেস্টের দরকার আছে না? দরকার আমার বিছানার মধ্যে কেন? তোদের ঘর বাড়ি না? এটা তোর বাসের জায়গা, এটা হলো সরকারি জায়গা, এখানে সবাই থাকার অধিকার আছে না। পারলে আমাকে লাগাই বয়। ওই ফকির নি তোর বউ কি চিন্তা করতেছাস? আমার ওস্তাদের কত টেয়া, রাবে 3 তলা 2টা বাড়ি আছে, আমগো লাগে কামে লাগিয়া যা। আচ্ছা আপনার 3 তলা বাড়ি কেমন? 3 তলা বাড়ি তোর হবো? আমি ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দিয়া খালি টেয়া গনবি আর গনবি। বেটা মনে 2 দিন ধরে না খাই রইছে, এটা কেমন হুগাই গেছে। 25 নম্বর বাড়িতে আমার ঘরে যে বিরিয়ানি দিছিল না, এখান থেকে একটা বিরিয়ানি এর দে। হ্যাঁ, অন্যদিকে টাকা থাক, নজর রাখবো তো। মোবাইলটা এখন খুলছে, এখন হ্যান্ডে ফোন দেবো। ফকিরের বাচ্চা ফকির, তোদের তো কোথায় গেছিল? মোবাইলে চার্জ ছিল না। তুমি মোবাইলে চার্জ দিতে পাই না গেছো না? আমার কাছে তো এই যে পাওয়ান ব্যাংক ছিল, এটা দিয়ে চার্জ দিতা। এই ফকিরের বাচ্চা ফকির, তুই আমার বিছানায় কি করিস? এই বিছানা ওদের বসতে দিছো তুমি, তাই না? তোমার আমি খাইছি। ওই মিয়া, আপনার সামনে আপনার বউ মানে অপমান করে, আর আপনি খাইতেছেন মানে মানে উঠে গেছে কেন? আমার বাড়ি থেকে কাঁচি বিরিয়ানি দিতেছে, আইতেছি আমরা, তাড়াতাড়ি আয়। আরে কোথা থেকে এই খাবার নিয়ে আসছে? নোংরা উচ্ছিষ্ট খাবার। এই খাবার খেলে তোমার শরীর খারাপ করবে না? স্টিল স্মেলটা ভালো, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো তুমি একটু, ওর মাসে এসে অনেক টাকা ইনকাম, ওর গ্রামে ওর 2টা 3 তলা বাড়ি পর্যন্ত আছে। আমি ওর সাথে কথাবার্তা বলে ডিসিশন নিছি, ওর সাথে যদি একটু কাজকর্ম। কি বললা তুমি? তুমি ভিক্ষা করবা? মানে শেষ পর্যন্ত তুমি ভিক্ষা করবা? হ্যাঁ, জীবন আমি চাকরির কথা শুনলাম না। আমার সব থেকে বড় মিস্টেক, আমি আমার বাবা মার কথা না শুনে তোমার মতো একটা বেকার ভবঘুরে ছেলের হাত ধরে আমি রাস্তায় নামছি, গাছতলায় এসে সংসার করতেছি। এবার বাড়ি ফিরে যাবো, কোনো কথা বলবা না তুমি। কেমন আছিস মা? এইভাবে জীবন চলে না। ভুল একদিন ঠিকই বুঝতে পারবি। আচ্ছা এখন কোথায় আছিস বল, তুই জলদি তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। তুই জামাইকে নিয়ে সরাসরি বাসায় চলে আয়। মনটা নরম, কিন্তু ওই যে ইগোটা একটু বেশি। দেখবি তোর বাবা অনেক খুশি হয়ে গেছে, এই জামাইকেও মেনে নিবে। তুই তাহলে আর দেরি করিস না মা। সত্যি বাবা, রায়হান অনেক ভালো ছিলেন। জি কে আছে আর কি? বিআই সাহেব বলছিলাম কি, মান সম্মান নষ্ট যা হওয়ার তা তো হয়েই গেল। আপনার ছেলেকে আমি আমার বাড়িতে ঘর জামাই হিসাবেই রেখে দিই, কি বলেন? হয়েছে তাই না? হ্যাঁ সেটাই তো। কিন্তু একটা কথা, তো যত্ন করে তোমাকে খাওয়ালো, আমার তো চোখ জোড়ায় গেছে একদম। সে একটা রুটি 2জন ভাগ করে খাইছে, কষ্টটাই বেশি, কিন্তু পারিবারিক ভাবে বিয়ে করার মধ্যে একটা শান্তি।